অনেক তো হলো পয়লা বৈশাখের ভুরি ভোজ, আর আজকের ভোজটা কিন্তু একদমই সিম্পল আর খুবই সামান্য রান্নাবান্না করেছি। তো চলো তোমাদেরকে দেখাই। ফার্স্টেই হাঁড়িতে রয়েছে সাদা ভাত, তারপর এখানে চলে আসি, এখানে রয়েছে এটা দেখো পটল আলু সয়াবিনের একদম নিরামিষ রসাও বলতে পারো, এটাকে ডালনাও বলতে পারো। আজকে বাজার টাজার কিছু যাওয়া হয়নি, ফ্রিজে যা ছিল তাই দিয়ে রান্নাবান্না করেছি। শুধু আলু সয়াবিন করবো তাই একটু পটলও দিয়ে দিয়েছি। তারপর দেখো এটার মধ্যে রয়েছে আলু পেঁপে আর চিংড়ি মাছ দিয়ে ডালনা। এটা দেখো ঝোলটা বসে গিয়েছে, একটু মাখা মাখা করেই বানিয়েছিলাম। তো এটাতে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি, কিন্তু একদমই লাইট। তারপর দেখো এটার মধ্যে রয়েছে পেঁয়াজ, আর এটাতে রয়েছে যেটা প্রত্যেকদিন থাকে পাঁপড়। তো আজকে হচ্ছে 1 2 3 4 5, না এই দুটোকে মেনুর মধ্যে ধরবো না, তোমরা বলেছিলে পাঁপড় আর পেঁয়াজটা মেনুর মধ্যে ধরা যায় না, তো ভাতটাকেও সেভাবে ধরা যায় না। তো আজকে এই দুই পদেই কিন্তু রান্না বান্না। আর এই যে ঠান্ডা জলটা ছাড়া তো মানে এখন গরমকাল মানে অসম্পূর্ণ, তাই না? তো চলো এবারে ভাতটা বেড়ে নিই। আজকে একদম যেহেতু সিম্পল খাওয়া দাওয়া, সেজন্য আর আজকে কোনো মানে সাজসজ্জা কিছু করিনি, কোনো বাটির ছাপ টাপ না, ডাইরেক্ট পরিবেশন করব। ভালোই লাগছে না। এই যে ঠিক আছে গরমে। হ্যাঁ গো, সয়াবিনটা যে আমরা এই 1 কেজি কিনেছি, না আশা করা যায় সয়াবিনটা আমরা ফুরিয়ে ফেলবো খুব তাড়াতাড়ি, বলো? আমাদের তো সয়াবিন খাওয়া হয়, কিন্তু সয়াবিন খাওয়াও কিন্তু ভালো, আমরা আলু পটল দিয়ে খাচ্ছি, তারপর কুমড়ো দিয়ে খাচ্ছি। গরমের ঠেলায় ঘরে চলে এসছে খেতে, মানে খাওয়া যাচ্ছে না বসে, সত্যি ভীষণই গরম। দেখ না আর দিও না। চিংড়ি মাছগুলো কাঠি ঢোকানোর জন্য দেখো একদম সিধা সিধা রয়েছে। বাড়ি এই দুজন খাবো, এখানে আবার চিংড়িতে কাঠি ঢোকানোর কি হলো? একটু সাইজে বড় লাগবে। তো চলো আলাদা করে এইসব খাবারের তো আর রিভিউ চাওয়া যায় না। আমিও ভাত বেড়ে নিয়েছি, এবারে খাওয়া দাওয়া করে নিই।